আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শিমু আর আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের এপিসোডে আপনাদের তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ভুনা। চেষ্টা করেছি খুব সহজ ও ঘরোয়া মশলায় রেসিপিটি করে দেখানোর জন্য। আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে আমি 1 কেজি পরিমাণে হার্ড চিকেনটা নিয়েছি, আপনারা চাইলে ফার্মের চিকেনটাও নিতে পারেন। আর নিয়েছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা। আরও নিয়েছি 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ গরম মশলা গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, 2টি তেজপাতা, 3টি এলাচ, 2 টুকরো দারচিনি, লবণ স্বাদ অনুযায়ী এবং চিনি হাফ চা চামচ। এখানে আমি হাফ কাপ পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলো ততক্ষণ ভাজবো যতক্ষণ না এগুলো একটু নরম হয়ে আসছে। পেঁয়াজগুলো নরম হয়ে আসার পরে দিয়ে দিলাম তেজপাতা, এলাচ ও দারচিনিগুলো। এগুলোকে বাদামি রং হয়ে আসা পর্যন্ত আরও কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এর থেকে কিছুটা পেঁয়াজ আমি উঠিয়ে রাখছি। এখন আমি দিয়ে দিলাম বাটা মশলাগুলো। বাটা মশলাগুলো এখন কিছুক্ষণ পেঁয়াজের সাথে ভেজে নেব, যাতে করে এটা থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, দিয়ে দিলাম লবণ এবং চিনি। এখন সব কিছুকে ভালো মতো মিশিয়ে নেব। এবারে মশলাটা কষানোর জন্য দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে পানি। আর মশলা কষানো হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম চিকেনগুলো দিয়ে এখন এটাকে ভালোভাবে উল্টে পাল্টে মিশিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব, প্রায় 10 মিনিট। দশ মিনিট পর ফিরে এলাম। দেখুন মাংসটা থেকে বেশ খানিকটাই পানি ছেড়ে দিয়েছে। এখন আমি এটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। যে কোনো ভুনা মাংস রান্না করতে গেলে বারবার এরকম নাড়াচাড়া করে ঢেকে দিয়ে রান্না করতে হয়, তবে মাংসটা ভালো মতন সিদ্ধ হয়। মাংসটাকে এরকমভাবে বারবার ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিয়ে ভালো মতন কষিয়ে নিতে হবে। মাংসটা ভালো মতন কষানো হয়ে গেছে। এখন আমি চিকেনের যে গ্রেভিটা থাকে সেটার জন্য 1 কাপ পরিমাণে হালকা গরম পানি দিয়ে দিলাম। এটাকে এরকমভাবে আরও 10 মিনিট রান্না করে নিব। আমাদের রেস্টুরেন্ট স্টাইলের চিকেন ভুনা রান্না প্রায় শেষের দিকে। এখন আমি যে ভেজে রাখা পেঁয়াজটা উঠিয়ে রেখেছিলাম সেটা এর উপরে ছিটিয়ে দিলাম। এখন এটাকে আমি নেড়ে দিয়ে 2-3 মিনিট লো আঁচে চুলাতে রেখে নামিয়ে নিব। দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ভুনা। রেসিপিটি যদি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করবেন
এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আগামী পর্বে আবার দেখা হবে একটি নতুন রেসিপির সাথে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।